একদিন দেখব আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে, এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবেই তাদের অবাধ স্বাধীনতা। নমস্কার, আমি শহরের অনিন্দ বোস। এই কমিউনিটি রেডিও সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি নিজেও যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, কম্পিটিটিভ লিটারেচারের ছাত্র ছিলাম আমি। কিন্তু এই ক্যাম্পাসই আমার শ্রেষ্ঠ টিচার, এবং খুব ভাল লাগছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে এরকম একটা প্রচেষ্টা এতদিন ধরে চলছে, একটা ক্লাবের মতো যেখানে সবাই আসে, সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে গোছের একটা জায়গা, যেখানে নতুন ট্যালেন্টসের নিয়ে যারা সেরকমভাবে কোথাও এখনও চান্স পায়নি, কোথাও তাদের নিজের প্রতিভাকে দেখানোর, প্রকাশ করার, সেখানে এই কমিউনিটি রেডিও যাদবপুরের তারা যে সুযোগ দিচ্ছে। এখানে স্বাস্থ্য নিয়ে নানান রকম অনুষ্ঠান হচ্ছে, এনজিওসদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে, এখানে সোশ্যাল ইস্যুস নিয়ে নানান রকম অনুষ্ঠান হয়, গান বাজনা নিয়ে তো হয়ই। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই যারা যারা শ্রোতা বন্ধুরা আছো তারা এই যাদবপুর কমিউনিটি রেডিওর শুনো এবং এর কথা বন্ধুদের বলো, শুনিও। আমার তো ভীষণ ভালো লাগে যাদবপুরের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে যে অনুষ্ঠানগুলো হয়, সবাই শুনো কিন্তু। ভালো থেকো, নমস্কার। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টসে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060। নমস্কার শ্রোতা বন্ধুরা, 90.8 কমিউনিটি রেডিও জেউতে আমি সায়ন। আজকের সংস্কৃতি অনুষ্ঠানে চলে এসেছি তোমাদের কবিতা শোনাতে। না, আমি শোনাবো না, আমি কবিতা শোনাবো না। আমার সঙ্গে রয়েছে উপমা ঘোষ রয়েছে আনন্দপুর থেকে। উপমা আজকে আমাদের এখানে গেস্ট হয়ে এসেছে এবং উপমা আমাদের অনেক কবিতা শোনানোর প্রতিশ্রুতি দিয়েছে। কি উপমা, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। উপমা মানে দারুণ কবিতা বলতে পারে, এটা আমরা জানি। তাহলে প্রথমে উপমার ডিটেলসে যাব, উপমাকে আমরা চিনব, কিন্তু উপমার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। তার আগে প্রথমেই উপমার কবিতা শুনে নেব। উপমা, আমি রবি ঠাকুরের ছল কবিতাটা পরিবেশন করছি। তোমারে পাছে সহজে বুঝি, তাই কি এত লীলার ছল? বাহিরে যবে হাসির ছটা, ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। তোমারে পাছে সহজে ধরি, কিছুরই তব কিনারা নাই। দশের দলে টানি গো পাছে, বিরূপ তুমি বিমুখ তাই। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা, যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চলো না। সবার চেয়ে অধিক চাহো, তাই কি তুমি ফিরিয়া যাও? হেলার ভরে খেলার মতো ভিক্ষা ঝুলি ভাষায় দাও। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা, সবার যাহে তৃপ্তি হলো, তোমার তাহে হলো না। সবার যাহে তৃপ্তি হলো, তোমার তাহে হলো না। রবি ঠাকুরের কবিতা উপমার কণ্ঠ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হলো। উপমা, প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাই এখানে এসে কেমন লাগছে? এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমি এক্স স্টুডেন্ট যাদবপুরের, আমি পিজি ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন করেছি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন লিটারেচার করার সঙ্গে সঙ্গে এই কোর্সটি করছিলাম, তো আমি খুবই অভিভূত। আমরাও খুব অভিভূত তোমাকে এখানে পেয়ে। আচ্ছা উপমা, এই যে কবিতা বলছো, কবিতা বলার ইচ্ছেটা কবে থেকে? মনে হয় এটা আমার ছোটোবেলা থেকেই, কারণ আমি যখন খুব ছোট, আমার বেশ মনে পড়ে, স্মৃতিতে ধরা দেয়, আমার মা আমাকে যখন খাওয়াতেন স্কুলে যাওয়ার আগে,
তখন সহজ পাঠের কবিতা বা বলতে পারেন সুকুমার রায়ের ছড়া, এগুলো আমার মনের মধ্যে তখন থেকেই একটা ছবি ভাসিয়ে তুলতো। তখন থেকেই মনে হতো যে আবৃত্তিটা খুব সুন্দর একটা বিষয়, ওটা নিয়ে চর্চা করা যায়। তারপর আস্তে আস্তে যখন আমি কলেজে পড়ি তখন বিভিন্ন অনুষ্ঠান দেখতে যেতাম, সুতপাদির অনুষ্ঠান, ব্রততীর অনুষ্ঠান, রাকেয়াদির অনুষ্ঠান। আমি যখন কলেজে পড়ি তখন এক বিশেষ অনুষ্ঠানে আমার মন জয় করে, সেটি বাংলা রেসিটেশন ব্যান্ড মাহুল। শাওলিদির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ওখানেই। তো ওনারা সুকুমার রায়ের কবিতাগুলি বিশেষভাবে পরিবেশন করেছিলেন, যেগুলো আমার মনে হয়েছিল তার অ্যাকসেপ্টেন্সটা আরও বেশি, বিশেষত এই যুগে দাঁড়িয়ে যেখানে সুকুমার রায়কে আবার নতুন করে ভাবা হচ্ছে। তো সেই সময়ই আমি শাওলিদির সাক্ষাতে আসি এবং তার সঙ্গে যুক্ত হই। শাওলিদির গাইডেন্সে কিছুদিন আমি ছিলাম, বলতে পারেন একটা ওয়ার্কশপ মতো করেছিলাম। তারপর থেকে কবিতা আমার নিজের একান্ত আপন হয়ে আছে, এখন আমি নিজেই করি। কবিতা নিয়ে কাজ করার ইচ্ছে আছে, দেখা যাক কোথায় নিয়ে যায় ভবিষ্যৎ আমাকে। ভবিষ্যতের জন্য তোমার জন্য মানে ভবিষ্যতে তুমি যাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারো সেই শুভেচ্ছা আমরা রেডিও জিউর পক্ষ থেকে তোমায় জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। ভালো কাজ করো। এবার আমাদের শ্রোতা বন্ধুদের জন্য তোমার কি কবিতা শোনাবে তুমি? এবার আমি একটু অন্য ধারার কবিতা শোনাই। এটি শঙ্খ ঘোষের বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান তাই, নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু। চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দুচোখ বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা। বাবু হাঁকেন হাবিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি। সুঁড়ি খানাই কেবল সত্য আর তো সবই ভুসি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা। এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। দারুণ দারুণ, অসাধারণ। মানে শঙ্খ ঘোষের এই কবিতাটা সত্যি একটা কলকাতার গোপনে থাকা একটা কলকাতার চরিত্র বা চিত্র আমাদের সামনে তুলে ধরে একেবারেই। তোমার শঙ্খ ঘোষের কবিতা কেমন লাগে? শঙ্খ ঘোষের কবিতা ভীষণ একাত্মতা একটা প্রতীক আর কি আমার কাছে। শঙ্খ ঘোষের বিভিন্ন কবিতা আমাকে আমার বাড়ন্ত বেলায় ধরা দিয়েছে, এটি তার মধ্যে অন্যতম, তাই পরিবেশন করলাম। আর বর্তমান কবিদের মানে বর্তমান জয় গোস্বামীর কবিতা আমাকে ভীষণভাবে টানে, আমি ভীষণই ভক্ত ওনার। তো এছাড়া তো দেখুন রবি ঠাকুরের কবিতা সবসময় সকলেরই প্রিয় এবং খুব কাছের। রবি ঠাকুর, নজরুল, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায় এবং জয় গোস্বামীও। এখন বিভিন্ন লেখকও রয়েছেন যেমন অমিয় চক্রবর্তী, তার মধ্যে বেশ জনপ্রিয় বলে আমার মনে হয়। কবিতার তো অনেকগুলো প্যাটার্ন আমরা দেখে এসেছি, মানে ছন্দ কবিতা বা গদ্য কবিতা, যে ক্ষেত্রে যেভাবেই বলো না কেন। তোমার অনেকের থাকে, মানে তোমার সেক্ষেত্রে পছন্দের কবিতার ধরন কোনটা, যেটা তোমার মানে বলতে সুবিধে হয়? বলতে সুবিধার থেকেও আমার মনে হয় যে ছন্দাকারের কবিতার একটা আলাদা মাধুর্য আছে, যেটা ছোট বড় সকলকেই নাড়া দেয়।
আবার গদ্যাকারের কবিতা বা পদ্যাকারের কবিতা, এগুলো বিভিন্ন বয়সে বিভিন্ন রকমভাবে তার অনুভব আসে। এক একজন মানুষের কাছে তার এক এক রকম অনুভূতি দিয়ে সে অনুভব করে। আমার সেরকম কিছু না, আমার কবিতা মাত্রই খুব কাছের, কাজে আমি ওভাবে ভাগ করতে চাই না। সুকুমার রায়ের বিভিন্ন কবিতা আমরা ছন্দাকারেই বেশি পরিবেশন করি। ছন্দ তাই কবিতার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা থাকেই বিভিন্ন কবিতায়। এবং এখন দেখা যায় যে অনেক কবিতা আমরা ছন্দাকারে বলছি, হয়তো সেটা ছন্দাকারের নয়, কিন্তু দর্শককে নাড়া দেওয়ার জন্য বা দর্শকের আরও একটু কাছে যাওয়ার জন্য আমরা ছন্দাকারে সেটা পরিবেশন করছি। তাই বলতে পারেন ছন্দাকারের কবিতা সবসময়ই জনপ্রিয়, তাই সেটা আমার কাছেও খুবই কাছের। অবশ্যই তোমার আরও কবিতা শুনবো, তোমার সঙ্গে আরও কথা হবে, কিন্তু শ্রোতা বন্ধুরা এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফোন করে জানিও। আমাদের ফোন নাম্বার 24146060। আরও একবার বলছি 24146060, এই নাম্বারে আমাদের ফোন করো। এবং আজকে আমাদের বন্ধু উপমার কবিতা তোমার কেমন লাগছে ফোন করে জানিয়ে দাও তোমাদের গুরুত্বপূর্ণ মতামত। বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাব উপমার কবিতা শুনতে শুনতেই। উপমা, শক্তি চট্টোপাধ্যায়ের বাক কবিতাটি আপনাদের সামনে আমি পরিবেশন করছি। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খাঁ, আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমায় ভয় হলো তাই দারুণ করুণ চোখ দুটো কৌতুকে, উড়তে পুড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে। বাঘের গতর ভারী, মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়, আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খাঁ, আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? আমি লোপামুদ্রা মিত্র। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আমি অসম্ভব খুশি যে কমিউনিটি রেডিও প্রথম শুরু এখান থেকে আমাদের এই পূর্ব ভারতে। আর সবচেয়ে বড় কথা, কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে আমরা এমন কিছু অনুষ্ঠান শুনি, যেমন ক্লাসিক্যাল প্রোগ্রাম, ঠুংরি, দাদরা এখানে শুনি, তেমনি একেবারে নতুন যারা গাইছে তারাও এখানে অসম্ভবভাবে সুযোগ পান। এই দুটোর মিলন যে জায়গায় রয়েছে, সেই রেডিও না শুনে কি পারা যায়? আমি লোপামুদ্রা অসম্ভব ভালোবাসি কমিউনিটি রেডিও JU-কে, আপনারাও ভালোবাসেন। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 24146060, 24146060, 24146060, 24146060। কোনো বিশেষণে বেঁধো না ওকে, ওকে ছেড়ে দাও সহজ ক্রিয়ায়। যেখানে ইচ্ছে সেখানে থাকুক, চলে যেতে দাও যদি যেতে চায়। ইচ্ছের কোনো রূপ রং নেই, হয়তো তা আছে লুকোনো শিরায়। লুকোনো থাকুক যদি থাকে তাই, ঘুরো না কেবলই ওর পায়ে পায়ে। বিশেষ্য ভরে একদিন যদি পৌঁছতে পারে সর্বনামে, সেটাই তো তার নাম রূপ তবে। অক্ষয় সেটা, সেই অব্যয়।
শঙ্খ ঘোষের একটা অসাধারণ কবিতা শুনতে শুনতে উপমার কণ্ঠে আবার আমরা 90.8 কমিউনিটি রেডিও জেইউর সংস্কৃতি অনুষ্ঠানে ফিরে এলাম। উপমার কবিতা শুনছি, বিরতিতে যাওয়ার আগে উপমার কবিতা শুনলাম, বিরতি থেকে এসে উপমার কবিতা শুনলাম, মাঝখানে একটু ছন্দপতন হয়েছে, সেই জন্য আমরা দুঃখিত, কিন্তু উপমার কবিতা সেই ছন্দপতনটাকে অনেকটাই আটকে দিয়েছে। উপমা, তুমি এত সুন্দর কবিতা বলো, তোমার শেখাটা ছোটোবেলা থেকেই প্রায় বলতে পারো, তোমার মা তোমায় কবিতা পড়ে পড়ে শোনাতেন এবং সেখান থেকে তুমি কবিতাকে প্রেডিক্ট করতে পারতে, মানে কবিতা বলাটা, এই ঘটনাগুলো একটু যদি বলো। ছোটবেলায় শৈশবের স্মৃতি বলতে এগুলো খুব মধুর স্মৃতি। ছোটবেলায় মা যখন আমাকে খাওয়াতেন, মনে আছে স্কুলে যাওয়ার আগে, আমি সাউথ পয়েন্টে পড়তাম, তো আমার আফটারনুন সেশন ছিল, মা বেশ বেলা করেই আমাকে ধরুন খাওয়াচ্ছেন, সেই সময় মাও একটু কাজের ফাঁকে সময় খুঁজে নিতেন। ওইটুকু সময় মার আর আমার একটা মধুর স্মৃতি যদি আপনাদের সামনে মেলে ধরা হয়, তো এই স্মৃতিটাই বলবো। তখন মা আমাকে বিভিন্ন ছড়া, বিভিন্ন কবিতা পড়ে শোনাতেন, যেগুলো স্মৃতির মধ্যে হয়তো পুরো কবিতাটা আমার এখনই মনে নেই, অনেক ভিন্ন মাত্রার কবিতাও হয়তো থাকতো। বিশেষ করে মনে পড়ে সহজ পাঠের কবিতা উনি শোনাতেন, লিচু চোর কবিতাটা, যেটা খুবই জনপ্রিয়, এখনও বাচ্চারা স্টেজে উঠে বলে, অতি জনপ্রিয় কবিতা, আমরা সবাই জানি। তার উপর দিয়ে অনেক কবিতাই কানে আসতো, তবে সহজ পাঠের কবিতাটা বেশি মনে হতো কারণ ওটা আমাদের পাঠ্যের মধ্যেই একটা অংশে ছিল, তো তাই আরও বেশি কাছের হয়ে উঠত। এইভাবেই আমি বলতে চাই আমার ছেলেবেলার স্মৃতি একটা মধুর অনুভব। ছেলেবেলার মতো আনন্দ মনে হয় আর কোনো বয়সেই আসে না, মানে একেবারেই ওই আনন্দটা খুব নির্মল আনন্দ, একদমই, মানে শৈশবের যে আবহটা সেটা একেবারেই অন্য রকম, একেবারেই ভিন্ন স্বাদের, কোনোভাবেই ওটা পাওয়া যায় না। আমিও মানে নিজে খুব মিস করি শৈশবটাকে। এবার তোমার একটা কবিতা শুনবো। নিশ্চয়ই। আমি জয় গোস্বামীর একটি কবিতা আপনাদের সামনে বলছি। মেঘ বলতে আপত্তি। মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। ছাদের উপর মেঘ দেখতাম ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহা তো কার ক্যারাম খেলা যায়, সেজন্যই জোচ্চুরি হতো। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুঁটি পেলে, জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল। এইখানে না ওখানে, হ্যাঁ এইটা না না ওটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরেই, মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও খেলা শেখাও হাপির তেস কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাঁক। খাঁক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়? থাম, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই, স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি। ছাদের উপর মেঘ দেখতাম ফুল পিসিমার বাড়ি। ছাদের উপর মেঘ দেখতাম ফুল পিসিমার বাড়ি। বাহ, খুব ভালো। জয় গোস্বামীর কবিতা আমাদের ছেলেবেলা বলো বা তোমাদের মেয়েবেলা বলো, সব বিষয়টাই কিন্তু ছুঁয়ে গেছে একেবারেই, মানে ভীষণ আত্মার একটা খুব কাছের, এবং সব কবিতা ছুঁয়ে যায়।
মানে এই ছুঁয়ে যাওয়াটা প্রচণ্ডভাবে প্রাপ্তি আমাদের কাছে, যে আমরা জয় গোস্বামীর মতো প্রাপ্তি, একজন বিশাল কবিকে প্রাপ্তি। পেয়েছি। আচ্ছা উপমা, তুমি তো নিজে কবিতা লেখো, হ্যাঁ, তা লিখি। আমাদের একদিন ইচ্ছেও থাকবে তুমি কবিতা নিয়ে আমাদের এখানে অনুষ্ঠান করো, নিজের কবিতা নিয়ে। যদিও নিশ্চয়ই। সেই স্বাদটা আপাতত আজকে পাওয়া যাচ্ছে না, শ্রোতা বন্ধুরাও তোমার জন্য অপেক্ষা করবে তোমার নিজের কবিতা শোনার জন্য। অনেক তবে ধন্যবাদ। তবে মানে এই যে নিজের কবিতা যে লিখছো, সেই অনুপ্রেরণাটা কোথা থেকে পেয়েছো? অনুপ্রেরণাটাও হয়তো, আমি যেহেতু সাহিত্যের ছাত্রী, তাই সাহিত্য আমাকে অনেকটা, বলতে পারেন আমাকে অনেকভাবে উজ্জীবিত করে নতুন কিছু করার জন্য, নতুন কিছু লেখার জন্য। এখান থেকেই এখান এই থেকেই বিষয়টা হয়তো উঠে এসেছে। আমার রসদটা আমি পাই। আর কবিতা লেখার ক্ষেত্রে কোনো বিশেষ ধরন? কবিতা লেখার ক্ষেত্রে সোসাইটাল ইস্যুসগুলোই প্রিডমিনেন্ট হয় আমার লেখায়, এখন অবধি হচ্ছে। জানি না পরে কিভাবে আরও। নিজেকে আত্মবিশ্লেষণ হয় কবিতায়? আত্মবিশ্লেষণ, হ্যাঁ অবশ্যই হয়, মানে আত্মবিশ্লেষণের রূপই কবিতা নিশ্চয়ই। অবশ্যই। তো সেই থেকেই লেখা এবং লেখার রসদ খুঁজে নেওয়া। আমাদের একটা ইচ্ছে থাকবে তোমার কবিতার অনুষ্ঠানের নিজের কবিতা আমরা শুনতে পাবো, এই আশাও থাকবে। এবার কোন কবিতাটা শোনাবে? এবার একটা একটু অন্য ধারার কবিতা, এটাও জয় গোস্বামীরই, আপনাদের সামনে বলছি। হৃদি ভেসে যায়, হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। করো আনন্দ, করো আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানুতলে, যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছ অতল, করেছিলে, পড়ে হাত থেকে লিপিখানি, ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়েছিল যে, পড়েই থাকতো, সে কথা তুলবে বলে। কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে, কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। খুব ভালো, খুব ভালো লাগলো। আমাদের হাতে সময় আর বেশি নেই, আজকের অনুষ্ঠান প্রায় শেষের মুখে চলে এসেছে। তবে একটা কথা একটু জানতে চাইবো, উপমা, উপমা নামটা কে দিয়েছে তোমায়? নিশ্চয়ই আমার বাবা মাই রেখেছেন, আমি আচ্ছা। বড় হয়ে তাই শুনেছি। আচ্ছা। উপমা বাবা মাই রেখেছেন। আচ্ছা, খুব মানে ইন্টারেস্টিং নামটা, বেশ ইন্টারেস্টিং। আজকের সময় আমাদের এখানেই শেষ। শ্রোতা বন্ধুরা, তোমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফোন করে, ল্যান্ডলাইনে আমাদের ফোন করে জানিয়ে দিও। এখন তো তোমরা হোয়াটসঅ্যাপ করো, ফেসবুকে রয়েছে, আমাদের পেজ রয়েছে কমিউনিটি রেডিও জিও, সেই পেজে লাইক করো, আমাদের ফেসবুকে জানাতে পারো। এছাড়া ফোন নাম্বার 24146060, আরও একবার বলছি 24146060, এই চেনা নাম্বারটায় তোমরা ফোন করে জানিয়ে দাও আমাদের আজকের অনুষ্ঠান উপমার কবিতা তোমাদের কেমন লাগলো। আমরা কিন্তু তোমাদের ফোনের অপেক্ষায় থাকবার। তোমরা যারা কবিতা বলতে চাও এখানে এসে, এই 90.8 রেডিও যে স্টুডিওতে আসতে চাও, তোমরাও চলে এসো। তোমাদের পছন্দের কবিতাগুলো আমরা শুনবো, আমরা শোনাবো অন্যান্যদের। তাহলে আর দেরি করো না, ফোন করো। উপমা, অসংখ্য ধন্যবাদ আমাদের ধন্যবাদ। রেডিও জিওতে এসে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং এত সুন্দর সুন্দর কবিতা শোনানোর জন্য। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে শেষ করব তোমার কবিতা দিয়েই। আর শ্রোতা বন্ধুদের বলে যাই, আজ আসি, আবার ফিরে আসবো, তোমাদের বন্ধু সায়ন। শেষ করছি আজকের অনুষ্ঠান, আজকের সংস্কৃতি অনুষ্ঠান উপমার আজকের শেষ কবিতা দিয়ে। অমিয় চক্রবর্তীর চিরদিন। আমি যেন বলি আর তুমি যেন শোনো, জীবনে জীবনে তার শেষ নেই কোনো। দিনের কাহিনী কত, রাত চন্দ্রা বলি, মেঘ হয় আলো হয় কথা যাই বলি। ঘাস ফোটে ধান ওঠে তারা জলে রাতে, গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে। দুঃখেতে আবর্তে নৌকা ডোবে, ঝড় নামে, নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে। নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো, আমি যেন বলি আর তুমি যেন শোনো। তুমি যেন বলো আর আমি যেন শুনি, প্রহরে প্রহরে যায় কল্প জাল বুনি। কুমুদ কলহার ভাসে থই থই জলে, কোথা মাঠ ফেটে যায় মাড়ির অনলে। আঙিনায় শিশু খেলে ফুলে ধরে মৌ,
তুলসী তলায় দীপ জালে মেজ বউ। সানাই বাজানো রাতে হঠাৎ জনতা বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা। মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুনী। তুমি যেন বলো আর আমি যেন শুনি, তুমি যেন বলো আর আমি যেন শুনি। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে। এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবেই তাদের অবাধ স্বাধীনতা। নমস্কার, আমি শহরের অনিন্দ বোস। এই কমিউনিটি রেডিও সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি নিজেও যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, কম্পারেটিভ লিটারেচারের ছাত্র ছিলাম আমি। কিন্তু এই ক্যাম্পাসই আমার শ্রেষ্ঠ টিচার, এবং খুব ভাল লাগছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে এরকম একটা প্রচেষ্টা এতদিন ধরে চলছে। একটা ক্লাবের মতো যেখানে সবাই আসে, সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে গোছের একটা জায়গা, যেখানে নতুন ট্যালেন্টসের নিয়ে যারা সেরকমভাবে কোথাও এখনও চান্স পায়নি, কোথাও তাদের নিজের প্রতিভাকে দেখানোর, প্রকাশ করার, সেখানে এই কমিউনিটি রেডিও যাদবপুরের তারা যে সুযোগ দিচ্ছে। এখানে স্বাস্থ্য নিয়ে নানান রকম অনুষ্ঠান হচ্ছে, এনজিওসদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে, এখানে সোশ্যাল ইস্যুস নিয়ে নানান রকম অনুষ্ঠান হয়, গান বাজনা নিয়ে তো হয়ই। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই যারা যারা শ্রোতা বন্ধুরা আছো তারা এই যাদবপুর কমিউনিটি রেডিওর শুনো এবং এর কথা বন্ধুদের বলো, শুনিও। আমার তো ভীষণ ভালো লাগে যাদবপুরের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে যে অনুষ্ঠানগুলো হয়, সবাই শুনো কিন্তু। ভালো থেকো, নমস্কার। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টসে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414 6060 2414-6060 2414 6060। নমস্কার শ্রোতা বন্ধুরা, 90.8 কমিউনিটি রেডিও জেইউতে আমি সায়ন আজকের সংস্কৃতি অনুষ্ঠানে চলে এসেছি তোমাদের কবিতা শোনাতে। না, আমি শোনাবো না, আমি কবিতা শোনাবো না। আমার সঙ্গে রয়েছে উপমা ঘোষ রয়েছে আনন্দপুর থেকে। উপমা আজকে আমাদের এখানে গেস্ট হয়ে এসেছে এবং উপমা আমাদের অনেক কবিতা শোনানোর প্রতিশ্রুতি দিয়েছে। কি উপমা, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। উপমা মানে দারুণ কবিতা বলতে পারে, এটা আমরা জানি। তাহলে প্রথমে উপমার ডিটেলসে যাব, উপমাকে আমরা চিনব, কিন্তু উপমার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। তার আগে প্রথমেই উপমার কবিতা শুনে নেব। উপমা, আমি রবি ঠাকুরের ছল কবিতাটা পরিবেশন করছি। তোমারে পাছে সহজে বুঝি, তাই কি এত লীলার ছল? বাহিরে যবে হাসির ছটা, ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। তোমারে পাছে সহজে ধরি, কিছুরই তব কিনারা নাই। দশের দলে টানি গো পাছে, বিরূপ তুমি বিমুখ তাই। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা, যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চলো না। সবার চেয়ে অধিক চাহো, তাই কি তুমি ফিরিয়া যাও? হেলার ভরে খেলার মতো ভিক্ষা ঝুলি ভাষায় দাও।
বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা, সবার যাহে তৃপ্তি হলো, তোমার তাহে হলো না। সবার যাহে তৃপ্তি হলো, তোমার তাহে হলো না। রবি ঠাকুরের কবিতা উপমার কণ্ঠ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হলো। উপমা, প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাই এখানে এসে কেমন লাগছে? এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমি এক্স স্টুডেন্ট যাদবপুরের, আমি পিজি ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন করেছি। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স ইন লিটারেচার করার সঙ্গে সঙ্গে এই কোর্সটি করছিলাম। তো আমি খুবই অভিভূত। আমরাও খুব অভিভূত তোমাকে এখানে পেয়ে। আচ্ছা উপমা, এই যে কবিতা বলছো, কবিতা বলার ইচ্ছেটা কবে থেকে? মনে হয় এটা আমার ছোটোবেলা থেকেই, কারণ আমি যখন খুব ছোট, আমার বেশ মনে পড়ে, স্মৃতিতে ধরা দেয়, আমার মা আমাকে যখন খাওয়াতেন স্কুলে যাওয়ার আগে, তখন সহজ পাঠের কবিতা বা বলতে পারেন সুকুমার রায়ের ছড়া, এগুলো আমার মনের মধ্যে তখন থেকেই একটা ছবি ভাসিয়ে তুলতো। তখন থেকেই মনে হতো যে আবৃত্তিটা খুব সুন্দর একটা বিষয়, ওটা নিয়ে চর্চা করা যায়। তারপর আস্তে আস্তে যখন আমি কলেজে পড়ি, তখন বিভিন্ন অনুষ্ঠান দেখতে যেতাম। সুতপাদির অনুষ্ঠান, ব্রততির অনুষ্ঠান, রাকেয়াদির অনুষ্ঠান। আমি যখন কলেজে পড়ি তখন এক বিশেষ অনুষ্ঠানে আমার মন জয় করে, সেটি বাংলা রেসিটেশন ব্যান্ড মাহুল। শাওলিদির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ ওখানেই। তো ওনারা সুকুমার রায়ের কবিতাগুলি বিশেষভাবে পরিবেশন করেছিলেন, যেগুলো আমার মনে হয়েছিল তার অ্যাকসেপ্টেন্সটা আরও বেশি, বিশেষত এই যুগে দাঁড়িয়ে যেখানে সুকুমার রায়কে আবার নতুন করে ভাবা হচ্ছে। তো সেই সময়ই আমি শাওলিদির সাক্ষাতে আসি এবং তার সঙ্গে যুক্ত হই। শাওলিদির গাইডেন্সে কিছুদিন আমি ছিলাম, বলতে পারেন একটা ওয়ার্কশপ মতো করেছিলাম। তারপর থেকে কবিতা আমার নিজের একান্ত আপন হয়ে আছে। এখন আমি নিজেই করি, কবিতা নিয়ে কাজ করার ইচ্ছে আছে। দেখা যাক কোথায় নিয়ে যায় ভবিষ্যৎ আমাকে। ভবিষ্যতের জন্য তোমার জন্য, মানে ভবিষ্যতে তুমি যাতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারো, সেই শুভেচ্ছা আমরা রেডিও জিউর পক্ষ থেকে তোমায় জানাচ্ছি। অনেক ধন্যবাদ। অনেক ভালো কাজ করো। এবার আমাদের শ্রোতা বন্ধুদের জন্য তোমার কি কবিতা শোনাবে তুমি? এবার আমি একটু অন্য ধারার কবিতা শোনাই। এটি শঙ্খ ঘোষের বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান তাই, নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষ তলানিটুকু। চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর, সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দুচোখ বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা। বাবু হাঁকেন হাবিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আদর। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যে ধূপ ধুনা জলে হাজার চোখে। দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি। সুঁড়ি খানাই কেবল সত্য আর তো সবই ভুসি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা। এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। দারুণ দারুণ, অসাধারণ। মানে শঙ্খ ঘোষের এই কবিতাটা সত্যি একটা কলকাতার, গোপনে থাকা একটা কলকাতার চরিত্র বা চিত্র আমাদের সামনে তুলে ধরে। একেবারেই। তোমার শঙ্খ ঘোষের কবিতা কেমন লাগে? শঙ্খ ঘোষের কবিতা ভীষণ একাত্মতা একটা প্রতীক আর কি আমার কাছে। শঙ্খ ঘোষের বিভিন্ন কবিতা আমাকে আমার বাড়ন্ত বেলায় ধরা দিয়েছে, এটি তার মধ্যে অন্যতম, তাই পরিবেশন
করলাম। আর বর্তমান কবিদের মানে বর্তমান আধুনিক কবিদের জয় মধ্যে? গোস্বামীর কবিতা আমাকে ভীষণভাবে টানে, আমি ভীষণই ভক্ত ওনার। তো এছাড়া আর এছাড়া তো দেখুন, রবি ঠাকুরের কবিতা সবসময়ই সকলেরই প্রিয় এবং খুব কাছের। রবি ঠাকুর, নজরুল, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায় এবং জয় গোস্বামীও, এখন বিভিন্ন লেখকও রয়েছেন যেমন অমিয় চক্রবর্তী তার মধ্যে বেশ জনপ্রিয় বলে আমার মনে হয়। কবিতার তো অনেকগুলো প্যাটার্ন আমরা দেখে এসেছি, মানে ছন্দ কবিতা বা গদ্য কবিতা, যে ক্ষেত্রে যেভাবেই বলো না কেন। তোমার অনেকের থাকে, মানে তোমার সেক্ষেত্রে পছন্দের কবিতার ধরন কোনটা, যেটা তোমার মানে বলতে সুবিধে হয়? বলতে সুবিধার থেকেও আমার মনে হয় যে ছন্দাকারের কবিতার একটা আলাদা মাধুর্য আছে, যেটা ছোট বড় সকলকেই নাড়া দেয়। আবার গদ্যাকারের কবিতা বা পদ্যাকারের কবিতা, এগুলো বিভিন্ন বয়সে বিভিন্ন রকমভাবে তার অনুভব আসে। এক একজন মানুষের কাছে তার এক এক রকম অনুভূতি দিয়ে সে অনুভব করে। আমার সেরকম কিছু না, আমার কবিতা মাত্রই খুব কাছের, কাজে আমি ওভাবে ভাগ করতে চাই না। সুকুমার রায়ের বিভিন্ন কবিতা আমরা ছন্দাকারেই বেশি পরিবেশন করি। ছন্দ তাই কবিতার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা থাকেই বিভিন্ন কবিতায়। এবং এখন দেখা যায় যে অনেক কবিতা আমরা ছন্দাকারে বলছি, হয়তো সেটা ছন্দাকারের নয়, কিন্তু দর্শককে নাড়া দেওয়ার জন্য বা দর্শকের আরও একটু কাছে যাওয়ার জন্য আমরা ছন্দাকারে সেটা পরিবেশন করছি। তাই বলতে পারেন ছন্দাকারের কবিতা সবসময়ই জনপ্রিয়, তাই সেটা আমার কাছেও খুবই কাছের। অবশ্যই তোমার আরও কবিতা শুনবো, তোমার সঙ্গে আরও কথা হবে, কিন্তু শ্রোতা বন্ধুরা এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফোন করে জানিও। আমাদের ফোন নাম্বার 24146060। আরও একবার বলছি 24146060। এই নাম্বারে আমাদের ফোন করো। এবং আজকে আমাদের বন্ধু উপমার কবিতা তোমার কেমন লাগছে ফোন করে জানিয়ে দাও তোমাদের গুরুত্বপূর্ণ মতামত। বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাব উপমার কবিতা শুনতে শুনতেই। উপমা, শক্তি চট্টোপাধ্যায়ের বাক কবিতাটি আপনাদের সামনে আমি পরিবেশন করছি। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খাঁ, আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমায় ভয় হলো তাই দারুণ করুণ চোখ দুটো কৌতুকে, উড়তে পুড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে। বাঘের গতর ভারী, মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়, আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খাঁ, আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? আমি লোপামুদ্রা মিত্র। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আমি অসম্ভব খুশি যে কমিউনিটি রেডিও প্রথম শুরু এখান থেকে আমাদের এই পূর্ব ভারতে। আর সবচেয়ে বড় কথা, কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে আমরা এমন কিছু অনুষ্ঠান শুনি, যেমন ক্লাসিক্যাল প্রোগ্রাম, ঠুংরি, দাদরা এখানে শুনি, তেমনি একেবারে নতুন নতুন যারা গাইছে তারাও এখানে অসম্ভবভাবে সুযোগ পান। এই দুটোর মিলন যে জায়গায় রয়েছে, সেই রেডিও না শুনে কি পারা যায়? আমি লোপামুদ্রা অসম্ভব ভালোবাসি কমিউনিটি রেডিও JU-কে, আপনারাও ভালোবাসেন। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 24146060 2414 6060 24146060 2414 6060।
কোনো বিশেষণে বেঁধো না ওকে, ওকে ছেড়ে দাও সহজ ক্রিয়ায়, যেখানে ইচ্ছে সেখানে থাকুক, চলে যেতে দাও যদি যেতে চায়। ইচ্ছের কোনো রূপ রং নেই, হয়তো তা আছে লুকোনো শিরায়, লুকোনো থাকুক যদি থাকে তাই, ঘুরো না কেবলই ওর পায়ে পায়ে। বিশেষ্য ভরে একদিন যদি পৌঁছতে পারে সর্বনামে, সেটাই তো তার নাম রূপ, তবে অক্ষয় সেটা সেই অব্যয়। শঙ্খ ঘোষের একটা অসাধারণ কবিতা শুনতে শুনতে উপমার কণ্ঠে আবার আমরা 90.8 কমিউনিটি রেডিও জেইউর সংস্কৃতি অনুষ্ঠানে ফিরে এলাম। উপমার কবিতা শুনছি, বিরতিতে যাওয়ার আগে উপমার কবিতা শুনলাম, বিরতি থেকে এসে উপমার কবিতা শুনলাম, মাঝখানে একটু ছন্দপতন হয়েছে, সেই জন্য আমরা দুঃখিত, কিন্তু উপমার কবিতা সেই ছন্দপতনটাকে অনেকটাই আটকে দিয়েছে। উপমা, তুমি এত সুন্দর কবিতা বলো, তোমার শেখাটা ছোটোবেলা থেকেই প্রায় বলতে পারো, তোমার মা তোমায় কবিতা পড়ে পড়ে শোনাতেন এবং সেখান থেকে তুমি কবিতাকে প্রেডিক্ট করতে পারতে, মানে কবিতা বলাটা, এই ঘটনাগুলো একটু যদি বলো। ছোটবেলায় শৈশবের স্মৃতি বলতে এগুলো খুব মধুর স্মৃতি। ছোটবেলায় মা যখন আমাকে খাওয়াতেন, মনে আছে স্কুলে যাওয়ার আগে আমি সাউথ পয়েন্টে পড়তাম, তো আমার আফটারনুন সেশন ছিল, মা বেশ বেলা করেই আমাকে ধরুন খাওয়াচ্ছেন, সেই সময় মাও একটু কাজের ফাঁকে সময় খুঁজে নিতেন। ওইটুকু সময় মার আর আমার একটা মধুর স্মৃতি যদি আপনাদের সামনে মেলে ধরা হয়, তো এই স্মৃতিটাই বলবো। তখন মা আমাকে বিভিন্ন ছড়া, বিভিন্ন কবিতা পড়ে শোনাতেন, যেগুলো স্মৃতির মধ্যে হয়তো পুরো কবিতাটা আমার এখনই মনে নেই, অনেক ভিন্ন মাত্রার কবিতাও হয়তো থাকতো। বিশেষ করে মনে পড়ে সহজ পাঠের কবিতা উনি শোনাতেন, লিচু চোর কবিতাটা, যেটা খুবই জনপ্রিয়, এখনও বাচ্চারা স্টেজে উঠে বলে, অতি জনপ্রিয় কবিতা, আমরা সবাই জানি। তার উপর দিয়ে অনেক কবিতাই কানে আসতো, তবে সহজ পাঠের কবিতাটা বেশি মনে হতো কারণ ওটা আমাদের পাঠ্যের মধ্যেই একটা অংশে ছিল, তো তাই আরও বেশি কাছের হয়ে উঠতো। এইভাবেই আমি বলতে চাই আমার ছেলেবেলার স্মৃতি একটা মধুর অনুভব। ছেলেবেলার মতো আনন্দ মনে হয় আর কোনো বয়সেই আসে না, মানে একেবারেই ওই আনন্দটা খুব নির্মল আনন্দ, একদমই, মানে শৈশবের যে আবহটা সেটা একেবারেই অন্য রকম, একেবারেই ভিন্ন স্বাদের, কোনোভাবেই ওটা পাওয়া যায় না। আমিও মানে নিজে খুব মিস করি শৈশবটাকে। এবার তোমার একটা কবিতা শুনবো। নিশ্চয়ই। আমি জয় গোস্বামীর একটি কবিতা আপনাদের সামনে বলছি। মেঘ বলতে আপত্তি। মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। ছাদের উপর মেঘ দেখতাম ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহা তো কার ক্যারাম খেলা যায়, সেজন্যই জোচ্চুরি হতো। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুঁটি পেলে, জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক ভুল। এইখানে না ওখানে, হ্যাঁ এইটা না না ওটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরেই, মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায়। খেলা শেখাও খেলা শেখাও হাপির তেস কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে খাঁক। খাঁ খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায়? থাম, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়, আত্মীয় হয়, আত্মীয় না ছাই, স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি। গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি। ছাদের উপর মেঘ দেখতাম ফুল পিসিমার বাড়ি।
ছাদের উপর মেঘ দেখতাম, ফুল পিসিমার বাড়ি। বাহ, খুব ভালো। জয় গোস্বামীর কবিতা আমাদের ছেলেবেলা বলো বা তোমাদের মেয়েবেলা বলো, সব বিষয়টাই কিন্তু ছুঁয়ে গেছে। একেবারেই মানে ভীষণ আত্মার একটা খুব কাছের। এবং সব কবিতা ছুঁয়ে যায়, মানে এই ছুঁয়ে যাওয়াটা প্রচণ্ডভাবে প্রাপ্তি আমাদের কাছে, যে আমরা জয় গোস্বামীর মতো প্রাপ্তি, একজন বিশাল কবিকে প্রাপ্তি। পেয়েছি। আচ্ছা উপমা, তুমি তো নিজে কবিতা লেখো। হ্যাঁ, তা লিখি। আমাদের একদিন ইচ্ছেও থাকবে তুমি কবিতা নিয়ে আমাদের এখানে অনুষ্ঠান করো, নিজের কবিতা নিয়ে। যদিও নিশ্চয়ই। সেই সাজটা আপাতত আজকে পাওয়া যাচ্ছে না, শ্রোতা বন্ধুরাও তোমার জন্য অপেক্ষা করবে তোমার নিজের কবিতা শোনার জন্য। অনেক তবে ধন্যবাদ। তবে মানে এই যে নিজের কবিতা যে লিখছো, সেই অনুপ্রেরণাটা কোথা থেকে পেয়েছো? অনুপ্রেরণাটাও হয়তো, আমি যেহেতু সাহিত্যের ছাত্রী, তাই সাহিত্য আমাকে অনেকটা, বলতে পারেন আমাকে অনেকভাবে উজ্জীবিত করে নতুন কিছু করার জন্য, নতুন কিছু লেখার জন্য। এখান থেকেই এখান এই থেকেই বিষয়টা হয়তো উঠে এসেছে। আমার রসদটা আমি পাই। আর কবিতা লেখার ক্ষেত্রে কোনো বিশেষ ধরন? কবিতা লেখার ক্ষেত্রে সোসাইটাল ইস্যুসগুলোই প্রিডমিনেন্ট হয় আমার লেখায়, এখন অবধি হচ্ছে। জানি না পরে কিভাবে আরও। নিজেকে আত্মবিশ্লেষণ হয় কবিতায়? আত্মবিশ্লেষণ, হ্যাঁ অবশ্যই হয়, মানে আত্মবিশ্লেষণের রূপই কবিতা নিশ্চয়ই। অবশ্যই। তো সেই থেকেই লেখা এবং লেখার রসদ খুঁজে নেওয়া। আমাদের একটা ইচ্ছে থাকবে তোমার কবিতার অনুষ্ঠানের নিজের কবিতা আমরা শুনতে পাবো, এই আশাও থাকবে। এবার কোন কবিতাটা শোনাবে? এবার একটা একটু অন্য ধারার কবিতা, এটাও জয় গোস্বামীরই, আপনাদের সামনে বলছি। হৃদি ভেসে যায়, হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। করো আনন্দ, করো আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা পাহাড়ের সানুতলে, যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছ অতল, করেছিলে, পড়ে হাত থেকে লিপিখানি, ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়েছিল যে, পড়েই থাকতো, সে কথা তুলবে বলে। কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে, কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। খুব ভালো, খুব ভালো লাগলো। আমাদের হাতে সময় আর বেশি নেই, আজকের অনুষ্ঠান প্রায় শেষের মুখে চলে এসেছে। তবে একটা কথা একটু জানতে চাইবো, উপমা নামটা কে দিয়েছে তোমায়? নিশ্চয়ই আমার বাবা মাই রেখেছেন, আমি আচ্ছা। বড় হয়ে তাই শুনেছি। আচ্ছা। উপমা বাবা মাই রেখেছেন। আচ্ছা, খুব মানে ইন্টারেস্টিং নামটা, বেশ ইন্টারেস্টিং। আজকের সময় আমাদের এখানেই শেষ। শ্রোতা বন্ধুরা, তোমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফোন করে, ল্যান্ডলাইনে আমাদের ফোন করে জানিয়ে দিও। এখন তো তোমরা হোয়াটসঅ্যাপ করো, ফেসবুকে রয়েছে, আমাদের পেজ রয়েছে কমিউনিটি রেডিও জিও, সেই পেজে লাইক করো, আমাদের ফেসবুকে জানাতে পারো। এছাড়া ফোন নাম্বার 24146060, আরও একবার বলছি 24146060, এই চেনা নাম্বারটায় তোমরা ফোন করে জানিয়ে দাও আমাদের আজকের অনুষ্ঠান উপমার কবিতা তোমাদের কেমন লাগলো। আমরা কিন্তু তোমাদের ফোনের অপেক্ষায় থাকবার। তোমরা যারা কবিতা বলতে চাও এখানে এসে, এই 90.8 রেডিও যে স্টুডিওতে আসতে চাও, তোমরাও চলে এসো। তোমাদের পছন্দের কবিতাগুলো আমরা শুনবো, আমরা শোনাবো অন্যান্যদের। তাহলে আর দেরি করো না, ফোন করো। উপমা, অসংখ্য ধন্যবাদ আমাদের রেডিও জেউতে এসে এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং এত সুন্দর সুন্দর কবিতা শোনানোর জন্য। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে শেষ করব তোমার কবিতা দিয়েই। আর শ্রোতা বন্ধুদের বলে যাই, আজ আসি, আবার ফিরে আসবো, তোমাদের বন্ধু সায়ন। শেষ করছি আজকের অনুষ্ঠান, আজকের সংস্কৃতি অনুষ্ঠান উপমার আজকের শেষ কবিতা দিয়ে। অমিয় চক্রবর্তীর চিরদিন। আমি যেন বলি আর তুমি যেন শোনো, জীবনে জীবনে তার শেষ নেই কোনো। দিনের কাহিনী কত, রাত চন্দ্রা বলি, মেঘ হয় আলো হয় কথা যাই বলি। ঘাস ফোটে ধান ওঠে তা নদীর আঘাতে, দুঃখেতে আবর্তে নৌকা ডোবে, ঝড় নামে নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে। নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো, আমি যেন বলি আর তুমি যেন শোনো। তুমি যেন বলো আর আমি যেন শুনি,
প্রহরে প্রহরে যায় কল্প জাল বুনে, কুমুদ কলহার ভাসে থই থই জলে, কোথা মাঠ ফেটে যায় মাড়ির অনলে, আঙিনায় শিশু খেলে ফুলে ধরে মৌ, তুলসী তলায় দীপ জালে মেজ বউ, সানাই বাজানো রাতে হঠাৎ জনতা, বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা, মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুনী, তুমি যেন বলো আর আমি যেন শুনি, তুমি যেন বলো আর আমি যেন শুনি।